আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে ট্রাই করবো লিডার বোর্ডে যাওয়ার। আমার বর্তমানে লিডার বোর্ড পজিশন আছে, একেবারে লিডার বোর্ড পজিশন তো আছে অনেক, কিন্তু আমার লিডার বোর্ডে প্রফিট আছে দেখেন 0-0। বর্তমানে লিডার বোর্ডে বাংলাদেশের একজন আছে দেখা যেতেছে, আর হচ্ছে কেউ নাই। সো আমি ট্রাই করবো লিডার বোর্ডে 10-এর মধ্যে ঢোকার, মানে হচ্ছে 10 তো তাও বেশি হয়ে যায়, প্রায় $15,000। বাট আমি ট্রাই করবো 10-এর আশেপাশে প্রফিট করার, ঠিক আছে, $10,000 আশেপাশে। এখন আমার কিন্তু ব্যালেন্স আছে 5,000, মানে হচ্ছে আমার প্রায় আরও $10,000 প্রফিট করা লাগবে। সো দ্যাটস ইট। আমি হচ্ছে এখন এখানে ট্রেড প্লেস করবো, অ্যান্ড কী জন্য ট্রেড প্লেস করতেছি সেগুলো আপনাকে বলবো। আপনি একটু যদি ভালো মতন বুঝেন তাহলে হচ্ছে আপনিও ট্রেড প্লেস করতে পারবেন। তবে আমি বলবো যে লিডার বোর্ডে না যাওয়াই ভালো আপনাদের জন্য, যাদের ক্যাপিটাল ছোট আছে। এটা একটা অনেক বড় রিস্ক, ঠিক আছে। সো আমি একটু মার্কেটটা দেখে নিই। বর্তমানে হচ্ছে লাইভ মার্কেটও আছে, আমি একটু লাইভ মার্কেটগুলো দেখি। অ্যান্ড হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমি আপ ডিরেকশনের জন্য যাব, ঠিক আছে। আপ ডিরেকশনের জন্য $3,000 দিয়ে ট্রেড প্লেস করি। আচ্ছা, এখানে আপ ডিরেকশনের জন্য $3,000 দিয়ে ট্রেড প্লেস করার কয়েকটা কারণ আছে। আপনি যদি এখানে দেখতে পারেন যে আমাদের রেড কালার ক্যান্ডেলগুলো খুবই মানে অল্প আছে। একটা গ্রিন, মানে একটা রেড হলে পরবর্তী একটা গ্রিন হয়, ঠিক আছে। এখানে মানে ব্যাক টু ব্যাক দেখা যাচ্ছে দুইটা রেড আছে এইখানে। সো এটা অত একটা মেজর না, এটা একটা ইউরোর ক্যান্ডেল, এই যে রেড, ঠিক আছে। পরের বার দেখতেছি যে রেড ক্যান্ডেল হয়েছে দুইটা আপের, আবার রেড ক্যান্ডেল হয়েছে আবার আপে চলে গেছে, আবার রেড ক্যান্ডেল হয়েছে, তার মানে এখান থেকে আমাদের আপে যাবে। এদিক থেকে একটা আমি শিওর পাইছি, আর একটা শিওর হচ্ছে আমাদের ব্রেকআউট হয়ে গেছে এই লাইনে। অ্যান্ড আমি যদি এটা দেখাই যে ব্রেকআউটেরটা, জাস্ট ওয়েট, এই মনে করেন এটা আমাদের ব্রেকআউট হয়ে গেছে এখান থেকে। এই যে এই লাইন হচ্ছে আমাদের ব্রেকআউট লাইন, অ্যান্ড এই যে আগের ক্যান্ডেলটা ছিল সেটা হচ্ছে রিটেস্ট করতে আসছিল, অ্যান্ড এটা আমাদের প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। সো লাস্ট 15 সেকেন্ড আছে, দেখতে থাকেন। এটা হচ্ছে আমাদের প্রফিট হয়ে গেলে মোটামুটি আমাদের $2,800 কিংবা $2,600 মতন প্রফিট হতে পারে। অ্যান্ড পে আউট হচ্ছে 87% করে। সো দেখি কী হয় আমাদের। এটা আমাদের প্রফিট হয়ে গেছে লাস্ট ওয়ান, অ্যান্ড প্রফিট ওকে এখানে আসে নাই, যদি এখানে আসতে মনে হয় $2,670 প্রফিট। অ্যান্ড এইখানে এই লাইনটা আসে নাই, কারণ হচ্ছে মাত্র প্রফিট করছে এই জন্য। যারা কোড ইউজ করে, একেবারে সুন্দর একটা কথা বলে রেখে আপনাদেরকে বুঝতে পারবেন কীভাবে। যারা কোড ইউজ করে তারা যখনই প্রফিট করবে তখনই তাদের পজিশন নাম্বার চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড হচ্ছে এই লাইনটা এসে পড়বে সাথে সাথে একেবারে ইনস্ট্যান্ট। কী জন্য হয়? কারণ সে কোড বসাইছে, এক্সটেনশনে কোনো না কোনো কোড বসানো আছে, যার কারণে কোড মানে একটু বুঝেন ইনস্ট্যান্ট কাজ করে। আর কোটেক্সের সার্ভারটা এত হাই না যে প্রফিট করার সাথে সাথে এখানে এসে পড়বে বা পজিশন চেঞ্জ হয়ে যাবে। সো দেখেন, যখন কেউ প্রফিট করে সাথে সাথে কিন্তু তাকে লিডারবোর্ডে শো করে না, প্রায় 2-3 মিনিট পর শো করে। সো যারা কোড ইউজ করে তারা ইনস্ট্যান্ট এখানে শো করে। এদিক থেকে আপনারা বুঝতে পারবেন যে কে কোড ইউজ করে আর কে কোড ইউজ করে না, ঠিক আছে। সো আমি অনেক দিন পর কিন্তু ট্রেড করতেছি, অনেক দিন হয়ে গেছে ট্রেড করিনি। আচ্ছা, মার্কেটগুলো একটু দেখি। ইউরো জেপিওয়াই তো দেখলাম, লাইভ মার্কেট দেখি। AUD JPY মার্কেটটার কিছুই বুঝতেছি না যদিও। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি আপের জন্য ট্রেড নিব যদি সেফটি মার্জিন পাই তাহলে, ঠিক আছে। সো একটু নিচে আসলে আমি আপের জন্য ট্রেড নিব, দেখি এখানে কি করে। আদারওয়াইজ যদি আচ্ছা নিচে আসতেছে ওকে, আমি এখান থেকে টোটাল কত $1,000 প্রায় দেখে নেই, 1 2 3 4 5 5টা, ঠিক আছে। এখানের ঠিক আছে, 5টা ট্রেড নিয়েছি প্রায় $5,000। অ্যান্ড আই থিঙ্ক এটা আমাদের প্রফিট এসে পড়বে। এটা একটা রেড কালার ক্যান্ডেল হতে পারে, তবে আমাদের যে এন্ট্রি ছিল সেটার উপরে ক্লোজ করতে হবে না, ক্লোজ করবে ইনশাল্লাহ। অ্যান্ড এটাও আমাদের প্রফিট হবে ইনশাল্লাহ, দেখি কি হয়। অ্যান্ড দেখতে পাচ্ছি যে এটাও অনেক প্রেশার নিয়ে আপনার দিকে চলে যাচ্ছে। অ্যান্ড এখানে আমি সেফটি মার্জিনের জন্য ট্রেড নিলাম। আপনারা অনেকে জানেন যে আমি সেফটি মার্জিন অনেকটা ট্রেড নেই না। অ্যান্ড আমার যে ইউজার আছে, আমার যে ভিআইপিতে মানুষ আছে, আমি কিন্তু কখনোই সেফটি মার্জিন ট্রেড প্লেস করাই না। অ্যান্ড এখানে আমি সেফটি মার্জিনের ট্রেড নিচ্ছি, এটা কিন্তু আমি কোনো জায়গায় কোনো সিগনাল দিতেছি না, জাস্ট নিজে অ্যানালাইসিস করে তারপর হচ্ছে ট্রেড নিতেছি। দেখেন এটা আমাদের কী পরিমাণে প্রফিট, আল্লাহ, বুম প্রফিট হয়ে গেছে এখানে। যদি একটার একটু পয়েন্টটা দেখি, প্রায় 52 পয়েন্টে আমাদের প্রফিট তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, প্রফিট হয়ে গেছে। অ্যান্ড আমাদের রাইট নাও ব্যালেন্স আছে প্রায় 12,000-এর কাছাকাছি, অ্যান্ড আমাদের প্রফিট আছে প্রায় 6,970, ঠিক আছে। এই পজিশন একটুখানি চেঞ্জ হচ্ছে, অ্যান্ড এটা আইসা পড়বে একটু পরে। আমি লিডার বোর্ডে যাই, আপনারা লিডার বোর্ডে আমাকে দেখতে পারবেন আজকে। সো এখানে ট্রেড নেওয়ার রিজন হচ্ছে দেখেন, একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন, এইটা একটা প্যাটার্ন ছিল। এই প্যাটার্নটা শেষ হওয়ার পরে আমি যখন দেখতেছি যে এখানে একটা ছোটো রেড ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড পরবর্তী মানে আগে যেইগুলো হয়েছিল রেড ক্যান্ডেল সেগুলো দেখেন যে একটা আপনার বুলিশ
ক্যান্ডেলকে প্রায় 50% থেকে 80% তো করে ফেলছিল, কভার করে ফেলছে, প্লাস হচ্ছে আপনার ফুল বডি কভার করে ফেলছে কিছু কিছু রেড ক্যান্ডেল, যেমন এটা। সো এটার দিকে আমার মনে হয়েছে যে না, এখান থেকে আপের দিকে যাবে। অ্যান্ড আমি এখান থেকে সেফটি মার্জিন কী জন্য এইখান থেকে সেফটি মার্জিন নিয়েছি কী জন্য দেখেন, আমাদের যে প্রিভিয়াস লোয়ার ক্যান্ডেলটা ছিল, মানে রেড ক্যান্ডেল ছিল, সেটার বডি পর্যন্ত, তো আই থিঙ্ক এখান থেকে এটা ডাউন যাবে না, দ্যাটস আমি এখান থেকে ট্রেড নিচ্ছি, অ্যান্ড এটা আমাদের প্রফিট। ঠিক আছে, সো আর হচ্ছে আমি কয়টা ট্রেড নিব দেখি আগে, 3-4টা ট্রেড নিলে আই থিঙ্ক আমাদের প্রফিট হয়ে যায়। সো আমি এখান থেকে আপের দিকে যাবে আমার মনে হচ্ছে। সো আমি এখান থেকে হচ্ছে 4টা ট্রেড নিলাম মনে হচ্ছে, বলতে কেন বললাম যে এখান থেকে আপের দিকে যাবে। সো হিসাবটা একেবারে সিম্পল, যদি এখন এখান থেকে মার্কেট রিভার্স করে দেয় বা সেন্টিমেন্টাল ঘুরে যায়, তাহলে হচ্ছে আমার একটা লস চলে যাবে। ঠিক আছে, কিন্তু আমার এখান থেকে মনে হচ্ছে যে আপের দিকে যাবে। এর কারণ হচ্ছে যে এই প্রিভিয়াস দেখেন 2টা ক্যান্ডেলের পরে আমাদের রেড কালার ক্যান্ডেল হয়েছে, আবার একটা ক্যান্ডেলের পরে আমাদের রেড কালার ক্যান্ডেল হয়েছে। তার মানে এখানের প্যাটার্নটা এরকম টাইপের যে একটা ক্যান্ডেল হলে, রেডের একটা ক্যান্ডেল হলে আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল আমরা দেখতে পাবো, আর যদি নাও হয় তাহলে 2টা ক্যান্ডেল হলে আমরা একটা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পারবো। আর যদি না হয় তাহলে তো আমাদের লস হবে, যদি আমরা যেমনটা দেখতেছি যে প্রায় ডাউন এসে পড়ছে অনেকটা, হয়তো মার্কেট সেন্টিমেন্টাল ঘুরে গেছে। ঘুরে যাওয়ার একটা কারণ আছে, এখানে তো গ্যাপ ডাউন ছিল, আমি এটা হচ্ছে খেয়াল করিনি, হয়তো বা আমাদের একটা লস হয়ে যাবে এখন। বাট এটা কোনো ম্যাটার করে না, আমি এখান থেকে হচ্ছে কোনো রিভার্সাল কোনো এন্ট্রি নিব না এখন, কারণ এমটিজি, এক কথা এমটিজি আমি এখান থেকে নিব না। এর কারণ আছে কয়েকটা। এমটিজি যদি আমি নিই তাহলে সেটা না লাগবে আপের জন্য, কিন্তু আমি এখান থেকে নিব না, সেটা অনেক রিস্ক হয়ে যাবে, কারণ মার্কেট এখন অলরেডি ঘুরে গেছে। সো আমি আমার প্রফিটটা এখন তো কমে গেছে প্রায় $4,000। এই দেখেন অলরেডি এটা আইসা বসে, দেখছেন 48 নম্বরে আসছে, কিন্তু একটু আগের প্রফিট অনুযায়ী। ঠিক আছে, এখন দেখবেন যে আবার পিছনে চলে গেছে একটু পর। সো এটা কোনো ব্যাপার না, হয়তো আমার এখানে লজিকটা ঠিক আছিল, বাট সমস্যা নেই, এটা একটা ওটিসি মার্কেট। আমরা একটু রিয়েল মার্কেটটা দেখি, CADJPY। ঠিক আছে, সো CADJPY তো মার্কেটে এই ক্যান্ডেলটা যদি আমাদের রেড কালার ক্যান্ডেল হয়, আমি নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবো, এটা শিওর থাকেন। অ্যান্ড কী জন্য যাবো এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কী জন্য আপের জন্য গেলাম। ঠিক আছে, সো একটুখানি ওয়েট করি, দেখি এটা আমাদের কী ক্যান্ডেল করে শেষ করে। সো দেখতে থাকি, এখনও প্রায় 12 সেকেন্ড 10 সেকেন্ড আছে, আপে না গেলেই হয়, এটা ডাউনে থাকলেই হবে আমাদের জন্য। অ্যান্ড একটা লং ক্যান্ডেল হলে আরও ভালো, লং ক্যান্ডেল যত লং ক্যান্ডেল হবে তত আমাদের অ্যাকুরেসি বাড়বে। সো আমরা এখান থেকে এখন ট্রেড প্লেস করে দিব। অলমোস্ট আমি $6,000 ট্রেড প্লেস করে দিছি। ঠিক আছে, $6,000। ঠিক আছে, আমার এখান থেকে 6টা আছে, $6,000 ট্রেড প্লেস করে দিছি। অ্যান্ড আমাদের রাইট নাও প্রফিট আছে প্রায় $4,000 কাছাকাছি। আমি যদি 5 সেকেন্ডে কনভার্ট করে ফেলি, আমরা দেখতে পারবো যে মার্কেট সেন্টিমেন্টাল এখান থেকে আপের দিকে যাচ্ছে, অ্যান্ড আমরা বর্তমানে প্রফিটে আছি, আমাদের লস না করেলেই হয়। ঠিক আছে, আমি কিন্তু কোনো ধরনের কোনো এমটিজি এখানে দেখাচ্ছি না, আমাদের এটা প্রফিটে আছে আই থিঙ্ক। হ্যাঁ, আমাদের লং ক্যান্ডেল হয়ে গেছে। মার্কেট কখন কী করে দেয় সেটা মার্কেট ভালো জানে, বাট আমার অ্যাকুরেসি ঠিক আছে আই থিঙ্ক। এখন দেখতে থাকি, লাইভ মার্কেট মোটামুটি আজকে ভালো আছে। আমি কিন্তু ভিআইপিতে সিগন্যাল দিয়েছি, ওগুলো হচ্ছে 7টার দিক থেকে শুরু হবে, অ্যান্ড ওগুলো আই থিঙ্ক প্রফিট হয়ে যাবে সব কিছু। এই ভিডিওটা দেওয়ার কয়েকটা রিজন আছে, আপনারা অনেকেই একা একা ট্রেড করতে চান, কিন্তু ঠিক মতন বুঝেন না যে কোন কনসেপ্টে কীভাবে ট্রেড করবেন। দেখেন ওটিসি মার্কেটেও যে কনসেপ্টে ট্রেড করতেছি, লাইভ মার্কেটে আরও ভালো কাজ করতেছে এখন। ঠিক আছে, কিন্তু আসলে প্যাটার্নটা কিন্তু ওটিসি মার্কেটে দেখেন, মার্কেটটা এই জায়গা থেকে কোন জায়গায় এসে পড়ছে, যারা এখানে সেফটি মার্জিন নিয়েছে তারা হচ্ছে লস করে ফেলছে। না, সেফটি মার্জিন তো আর এখানে পায় নাই, যারা ডাউনের জন্য নিয়েছিল তারা প্রফিট করে ফেলছে, কিন্তু যারা একটু আপে যাওয়ার পরে নিয়েছে ট্রেড, তারা হচ্ছে লস করে ফেলছে। সো আমার প্রফিট প্রায় এখন 9,130। সো 9,130-এ আমি প্রায় 15 নাম্বার এসে পড়বো। সো আমার আই থিঙ্ক আমার লাগে না প্রফিট, বেশি ট্রেড করতে গেলে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো দেখি, আমি হচ্ছে প্রফিট যেহেতু হয়ে গেছে, আমাকে হচ্ছে লিডার বোর্ডে দিতে পারবেন একটু পরেই। ঠিক আছে, এখন দেখেন আমার এখানে তাহসিন ইসলাম আছে, পরে একটা লাভ নেই, আমি হচ্ছে পরে একটা রিয়াক্ট চিহ্ন এখানে দিয়ে দিব, রিয়াকশন চিহ্ন, দেখবেন লিডার বোর্ডে যাওয়ার পরে এখানে রিয়াকশন চিহ্ন শো করবে। ঠিক আছে, সো আমাদের $9,130, এটা মনে রাখবেন। আমার লিডার বোর্ডে দেখবেন একটু পরে কয় নাম্বার দেখবেন, আমি আবারও বলে রাখি 14, 15, 16-এর মধ্যে একটা নাম্বার দেখতে পারেন আমাকে। সো 5 মিনিট সর্বোচ্চ এর মধ্যে আমাকে দেখতে পারবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।